কলমের জায়গা এই যে এইসব জায়গা না ফেলে দিলি ভবিষ্যতে এ অন্ধকার দেখ। টেপ না এগুলো পলিথিন। এটা কাটছে। বেশি করে ওঠো। এখানে এই ভিডিওটা করেছিলাম এক্স্যাক্টলি 1 বছর আগে, সম্ভবত 27 অথবা 28শে জানুয়ারি সকাল 9:30টার দিকে একটা ভিডিও করেছিলাম। তখন এরকম সকালের দিকে কুয়াশাচ্ছন্ন সূর্য ছিল। এখন বাজে 4:10, 31শে জানুয়ারি, এক্স্যাক্টলি 1 বছর 2 দিন বা 3 দিন পরে। তখন ছিল শুধু মাটি, আমরা রেডি করছিলাম কীভাবে গাছ লাগাবো। আজকে 1 বছর হলো। এখানে বন্যার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের অনেক গাছ, এখানে এই মাঝখানে অনেক গাছ মারা গেছে। স্পেশালি আমার এখানে একটা আঙুর বাগান ছিল, পুরো বাগানটা শেষ হয়ে গেছে। পরে এটা আম গাছ দিয়ে ভরে দিয়েছে। আবার ইনশাল্লাহ এখানে পুরা আমের বাগান হবে। এখন পুকুর খুঁড়ে আবার মাটি ভরা উঁচু করা হবে এখানে, যাতে এবার আর পানি এখানে না জমে থাকে। তো গতবার যে সমস্ত গাছ লাগিয়েছিলাম 40টা প্রায় অরেঞ্জ গাছ আমার নষ্ট হয়ে গেছে। আর মালটা গাছের সাইজগুলো সুন্দর হয়েছে। আর এই সাইডটা পুরোটা অরেঞ্জ গাছ সুন্দর হয়েছে। এখানে প্রায় 11 ধরনের সাইট্রাস গাছ আছে, আর আম আছে প্রায় 8 থেকে 9 ধরনের। এইটা আমরা পুরো আম বাগানে চলে আসছি। এটা আম বাগান। আঙ্গুর কিছু আছে, প্রায় 20টা গাছ মতো আমার বেঁচে আছে আঙ্গুরের। এটা এখন সব পাতা পড়ে যাচ্ছে, শীতকালে আঙ্গুরের সব পাতা পড়ে যায়। এটা ফ্রুট কাটিং নিতে হবে, কদিন পর হয়তো ফুল আসবে। মকবুল এখানে টমেটো চাষ করেছে, মাঝখানে টমেটো, পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের শাকসবজি। তো 1 বছরে অনেক পরিবর্তন হয়েছে 1 বছরে। মোটামুটি গাছে সবুজায়ন হয়ে গেছে প্রায় 1 বছরে।
ড্রাগন গাছগুলো বেশ বড় হয়ে গেছে। তারপরে সুপারি গাছগুলো মোটামুটি লেগে গেছে। সুপারি গাছগুলো আজকে আদা তুলে হলো, আদা হারভেস্ট করা হলো। আম গাছে প্রচুর মুকুল আসছে, বাট আমাদের যে টার্গেট ছিল 5 ফিটের মধ্যে আমরা গাছগুলো রাখবো। গতবার একটা ভুল হয়েছে, আমি 6 থেকে 7 মাসের মাথায় অনেক গাছ কেটে দিয়েছিলাম, যার কারণে অনেক প্রায় 40-50টা গাছ মারা যায়। তারপরেও গাছগুলোর খুব সুন্দর হয়েছে, যে এখানে 2-3টা করে ডাল মোটামুটি অলমোস্ট হয়ে গেছে। এটা 2.5 ফিট জায়গার ভিতরেই মোটামুটি গাছের 3টা এবং 3 দুগুণে 6টা ডাল হয়ে গেছে। এবং এই গাছগুলোতে আগামী বছর ইনশাল্লাহ মুকুল আসবে। তো মানুষ করতে করতে শিখে, ঠেকতে ঠেকতে শিখে। যেটা আমার 1 বছরের অভিজ্ঞতায় শেখা হলো, গাছের কাটিংগুলো ঠিক আছে, এই গাছগুলো 5 ফিটের উপরে কখনোই যাবে না। এর সমস্ত আম ধরতে হবে 5 ফিটের মধ্যে, সেভাবে আমগুলো ট্রিমিং করা হবে। এটা টেকনিকটা অস্ট্রেলিয়া ব্যবহার করে, সাউথ আফ্রিকা ব্যবহার করে, আমাদের পার্শ্ববর্তী দেশ ব্যবহার করে। এই যে মুকুল আসছে, মুকুলগুলো আমরা সব কেটে দেবো, মুকুল এবার রাখবো না। প্রথম বছর কোনো মুকুল রাখা হবে না। এই যে আম গাছের এখানে 3টা ডাল আসছে, এখানে এই মুকুলগুলো একটা থাকবে না, মুকুলগুলো থাকবে না, মুকুলগুলো তুলে ফেলা হবে সব। এই সারিতে প্রায় 24 থেকে 25টা গাছ আছে, তার মধ্যে 50% গাছে মুকুল আসছে এই সারিতে। এটাও 50% গাছে মুকুল আসছে। এটা পুরো আম গাছ। এখানে কিছু কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছগুলোতে কিছু কাঁঠালের, এই কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ, এই একটা কাঁঠাল গাছ, একটা কাঁঠাল গাছ। চুন এবং তুঁত দেওয়া হয়েছে গাছে, যাতে নিচে থেকে কোনো পোকামাকড় গাছের উপরে কচি পাতা না খেতে পারে। এখানে ছিল প্রায় 3 মাস আগে যখন এসেছিলাম, এখানে আঙুরের ক্ষেত ছিল। আমি নিজে গামবুট পরে আঙুর গাছগুলো পরিচর্যা করেছিলাম। পুরো আঙুর ক্ষেতটা শেষ হয়ে গেছে। এখানে পরে মাটি তুলে আবার আম গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এগুলো ফ্রেশ নতুন আমের চারা, এখন মাটি ভরাট করা হবে। এক বছরের একটা খতিয়ান মোটামুটি। কাজ অনেক হবে। আমি চলে গেলে তো আমার আর পাবা না, তুমি তোমার কাজ সারাদিনই করতে পারবো। আমি চলে গেলে তো আমার পাবা না। মাছে খাবার দিছো? মাছ আসছে? আমরা গত বছর যে তেলাপিয়া করলাম, তেলাপিয়ার সাইজ হয়েছিল আমাদের অলমোস্ট 1 কেজি হয়েছিল লাস্টের দিকে, 800 গ্রাম। 1 কেজি প্লাস। এই তেলাপিয়া মাছ আসতেছে, আবার 20,000 দেওয়া হয়েছে। এই ব্যাচটা দেখি কেমন হয়। আমরা রুই মাছ ছাড়বো আগামী মাসে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা রুই মাছ ছাড়বো। চলে আসছে। এটা খুব সুন্দর লাগে দেখতে, মাছগুলো যখন খায়। না, নষ্ট হয়নি। পুকুরের পাড় দিয়ে মাছ লাগানো হয়েছে, সবজি লাগানো হয়েছে অনেক। এবার এখান থেকে পানি ভেসে গিয়েছিল, যার কারণে মাছ বেরোতে পারেনি, বাট পানি ভেসে গিয়েছিল এই জায়গাতে। তখন এখানে স্যান্ডব্যাগ দেওয়া হয়, এবার মাটি দিয়ে উঁচু করে দেওয়া হবে। পুকুর পাড়ে আম গাছগুলো সুন্দর হয়েছে। পুকুরটা মোটামুটি আবার কাটা হবে। এখানে এই যে পুকুরের এই অংশটুকু, এই পুরা মাটি কেটে ফেলা হবে। এই পুরা মাটি কাটলে এখানে প্রায় 10 শতক জায়গা যোগ হবে পুকুরের সাথে। পুকুর তখন পুরাপুরি 1 একর হয়ে যাবে।
এটা হচ্ছে আম গাছের প্রুনিং। একটা প্রুনিংয়ের এক্সাম্পল দিই। এই আম গাছটা এখান থেকে কাটার কারণে দুইটা ডাল হলো, একদিকে একটা গেল, এদিকে একটা গেল। তারপরে সেকেন্ড কাটা দেওয়া হয়েছিল এখানে, তখন এখান থেকে 3টা ডাল বেরিয়েছে, 1 2 3, 3টা ডাল। এই 3টা ডালের মাথা বা কাটা হয়েছে এইখানে। এইখানে কাটার পরে এইখানে আবার 2টা ডাল গেল, এইখানে 2টা গিয়েছে, এইখানে একটা হয়েছে। তার মানে এই 3টা ডাল থেকে আমরা এখন পেলাম 1 2 3 4 5, 5টা। এই 5টা থাকবে। এই 5টা থাকলে আগামী বছর যখন এখান থেকে 1.5 ফিট মতো হয়ে যাবে, তখন আমরা এই 5টা কাটবো। কাটার পরে যদি এই 5টা থেকে আবার 3টা বা 4টা করে হয় অ্যাভারেজ, তো অ্যাভারেজ যদি আমি 3টা করেও ধরি, 3 5 এখানে 15টা ডাল হবে, 15টা ডাল। এরপরে আরেকটা কাট দেবো, কাট দেওয়ার পরে 15 দুগুণে 30টা। সো 30টা হলে মোটামুটি আমরা রেখে দেবো। সো এটা 5 ফিট হাইটে এই গাছগুলো থাকবে। এই আরেকটা গাছের এক্সাম্পল দিই। এই গাছটা এখানে কাটা হয়েছে, তারপরে 2টা গিয়েছে, এখানে আসার পর এখানে 3টা 4টা হয়েছে, এখানে 3টা হয়েছে। এইটা আগামী বছর কাটবো। আসতেছি এইখানে। এই গাছটা এখানে কাট দেওয়া হয়েছিল, এখানে 1 2 3 4 5, 5টার পরে আবার 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, অলরেডি 15টা হয়ে গেছে। তাহলে এই গাছের হাইটটা এখন ম্যাক্সিমাম 3 ফিট, 3 ফিট, এবং এটাও 3 ফিট, এটা 3 ফিট, এটাও 3 ফিট। এই ম্যাক্সিমাম এই লাইনে গাছগুলো সব 3 ফিট থেকে 3.5 ফিট। সো আমাদের এটা ঠিক আছে, গাছগুলো দুর্বল হয়ে গেছে, বাট আমাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। এই যে ট্রেন যাচ্ছে আমাদের ইয়ে দিয়ে, আমাদের গার্ডেন দিয়ে ট্রেন যাচ্ছে। গতবার আমরা টেস্ট রান দেখছিলাম, টেস্ট রান। এটা হচ্ছে এই গাছে প্রথমবার মুকুল আসছে, এই মুকুলটা রাখা যাবে না, গাছের গ্রোথ নষ্ট হবে। এই জন্য আমরা এই গাছের মুকুলগুলো ভেঙে দিচ্ছি। বোরান এই মুকুলগুলো ভাঙতেছে, এই মুকুলগুলো ভেঙে দিলে আবার নতুন পাতা আসবে এখান থেকে, এবং গাছের স্ট্রেংথ বাড়বে। আগামী বছর থেকে ইনশাল্লাহ আমরা এই গাছগুলো থেকে রাখতে পারবো। একটা টেস্ট রান হিসেবে একটা রেখে দাও, ওই 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 হ্যাঁ ওইটা রাখো, এটা হ্যাঁ এটা এটা হ্যাঁ ওইটা রাখো তাহলে। ওকে, মুকুলগুলো অবশ্য খুব কষ্ট, মুকুলগুলো ভাঙাতে। না, ও তো বললো না তাই। এটার একটা রাখো। এটা রাখবো, রাখো। একটা মোটা ডালে একটা রাখো। এটা রাখো, রাখো। সর্বোচ্চ 1,40,000 টাকা পাসপোর্ট করে আগে। ভাই এবার কি সব বল ভাই যাও যাও। কতদিন হলো আমাদের মাছের বয়স? কত হলো মুকুল? এখন গ্রোথ কম হবে, 1 মাস হয়েছে না?
বড় হয়েছে, রোগও আসেনি। মাছ নিয়ে অল্প অল্প করে খাতে না দিলি খাবার কুলি আসলি ওটা আসছে গ্যাস হবে। মাছের গুঁড়ো, মাংসের গুঁড়ো। হ্যাঁ, কাঁঠাল ধরছে তো, এই যে কাঁঠাল, এই যে এসবও কাঁঠাল। মুসি, এটা হচ্ছে ভিয়েতনামি কাঁঠাল। ভিয়েতনামি। আর ওই যে ওইটা হচ্ছে বাড়ি, ওই যে আমরা সামনে এর কলম কলম দেওয়া যাবে না? হ্যাঁ, এর কলম দেওয়া যাবে, বাট এর কলম অন্যরকম। কাঁঠালের চারা বানায়, ওই যে ওই চারা তুলে নিয়ে এসে এর সাথে জোড়া দিয়ে লাগাতে হয়। এই জন্য এটা খুব কষ্ট, এই জন্য দাম বেশি নেই এটার। সুন্দর কাঁঠাল চলে আসছে, এটা থাক, কাঁঠাল থাকে এবার কাঁঠাল চারটা গাছ লাগাচ্ছে এরকম ছিল। একটা গাছ মরে গেছিল। তবে এখানে কিন্তু কাঁঠালের ফুল আসতেছে, দেখছো? এগুলো কাঁঠাল আসবে, এইগুলো তো আসবে। সুযোগ পেলে আসতেছে, এগুলো যদি পারো আস্তে ধরে তুলে হারভেস্টিং জিঞ্জার, আদা হারভেস্টেড বাই বোরান। 1 বছরের অপেক্ষা। ওই সাইডে ফেলে রাখো। এইটা মনে হয় ভালোই হচ্ছে আল্লাহর রহমতে। খুব শীত হয়েছে। এত এত নিচে গেল না, শিকড় তো লাগবে। এটা কি মনে হচ্ছে 1 কেজির উপরে নাকি? 1 কেজির উপরে হতে পারে। তো আমাদের আদা শুকায় গেছে। শুকাই গেল কেন? আলহামদুলিল্লাহ, তো ভালোই হয়েছে তো। ভালো হয়েছে না, মানে একেবারে খারাপ না, যত খারাপ মনে করছিলাম। রাতে রাগ আছে। হ্যাঁ, এটাই খুব ভালো। ধরো, এখানে তুমি হাতে ধরো। আদা কই, খালি শিকড় আর শিকড়। মানে আদার সাইজ কিন্তু বড় হয়নি। না, এরকম গাছ ছিল সব জায়গায়। এই লাইনটা সবচেয়ে সুন্দর। আমরা গাছের কি অবস্থা? আমরা আছে